ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেব। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 10 শ্লোক 17। কথম বিদ্যামহং যোগিংশ তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবান ময়া। বাংলা অনুবাদ। হে যোগেশ্বর, আমি কিভাবে তোমাকে সদা চিন্তা করব? তুমি কোন কোন রূপে বা ভাবের মধ্যে অবস্থান করো? হে ভগবান, তা আমাকে বলো, যাতে আমি তোমাকে সর্বদা স্মরণ করতে পারি। এই শ্লোকে অর্জুন এক অত্যন্ত গভীর প্রশ্ন করেন। তিনি শুধু কৃষ্ণের বিভূতি মানে যা ঐশ্বর্য জানতে চান না, বরং জানতে চান কিভাবে এবং কোথায় তিনি কৃষ্ণকে ভাবতে পারেন। অর্থাৎ আমি যখন চারপাশ দেখি, প্রকৃতি, মানুষ, মহাবিশ্ব, তখন কিভাবে বুঝবো কোনটিতে তোমার উপস্থিতি আছে? অর্জুনের এই প্রশ্ন ধ্যান ও ভক্তির প্রকৃত রূপ বোঝায়। ভগবান সর্বত্র আছেন এটা জানার পরও একজন ভক্ত চায় তাকে সর্বক্ষণ স্মরণ করার উপায় জানতে। কথম বিদ্যাম, আমি কিভাবে তোমাকে জানব? এই প্রশ্ন মানব জীবনের অন্যতম মূল প্রশ্ন। আমরা সবাই সত্য, ঈশ্বর, আত্মাকে জানতে চাই, কিন্তু কেমন ভাবে তাকে চিনব সেটাই আসল অনুশীলন। কেষু কেষু ভাবেষু চিন্তসি, কোন কোন রূপে তোমাকে ভাবা উচিত? অর্থাৎ ঈশ্বর কেবল মন্দির বা ধর্মগ্রন্থে নন, প্রকৃতি, মানবতা, সৎকর্ম, জ্ঞান, ভালোবাসা, প্রত্যেকটি ক্ষেত্রেই তার প্রকাশ আছে। আজকের ব্যস্ত ও প্রযুক্তি নির্ভর যুগে মানুষ প্রায়ই জিজ্ঞাসা করে, ভগবান কোথায়? এই শ্লোক সেই প্রশ্নেরই এক প্রাচীন রূপ। সর্বত্র ঈশ্বর চেতনা দেখা ও শেখা। যখন আমরা প্রকৃতিকে সম্মান করি, অন্য মানুষদের মধ্যে সৎ গুণ দেখি, সেবার মধ্যে আনন্দ পাই, তখনই আমরা ভগবানকে সর্বত্র চিন্তা করছি। অর্জুন যেমন জানতে চান কিভাবে আমি তোমাকে সদা চিন্তা করব, আজ আমরা বলি কিভাবে মন স্থির রাখব। গীতার এই শ্লোক বলে, মন স্থির হয় যখন সে একটা উচ্চতর চেতনার সাথে সংযুক্ত হয়। এই শ্লোক শেখায় প্রতিটি কর্মে, প্রতিটি দৃশ্যে, প্রতিটি প্রাণে ভগবানকে উপলব্ধি করা। অর্জুনের মতো আমাদেরও প্রশ্ন করা উচিত, আমি কিভাবে তোমাকে সর্বদা স্মরণ করব? এই প্রশ্নের উত্তরই পুরো বিভূতিযোগ অধ্যায়ের মূল শিক্ষা।